ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যারা চ্যানেল নতুন এসেছেন তাদের কোনো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, তাই নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। এখন আমরা একটা কোম্পানি, একটা মিড ক্যাপ ক্যাটাগরির কোম্পানি, যেই কোম্পানিটা কিন্তু অলরেডি রেজাল্ট ডিক্লেয়ার করে দিয়েছে, রেজাল্ট তো ফাটাফাটি করেছে, তার সাথে বলতে পারেন কোম্পানিটা কিন্তু ডিভিডেন্ড দিয়েছে, বাইব্যাক দিয়েছে। কোম্পানিটা যদি পারফরমেন্স দেখি তাহলে কিন্তু কোম্পানিটা খুব ভালো পারফরমেন্স দেখিয়েছে। চলুন আমরা দেখে নিই কোম্পানিটা কীরকম রিটার্ন দিয়েছে। দেখুন কোম্পানিটার প্রাইস কত, 4,050। তো আবার স্যার সেই এত দামের শেয়ারের কথা বলছেন। দেখুন স্যার, দাম দেখলে হবে না, আপনাকে কিন্তু কোম্পানির বিজনেস দেখতে হবে, এবং কোম্পানির বিজনেসের সাথে দেখতে হবে যে কোম্পানিটা আপসাইড পোটেনশিয়াল আছে তো, কোম্পানিটার বিজনেসে দম আছে তো। আপনি 40 টাকার 100টা শেয়ার কিনুন, 4,000 টাকা হচ্ছে। ওই 4,000 টাকা দিয়ে একটা শেয়ার কিনুন, সেই 4,000 টাকা। তো যদি 40 টাকার শেয়ারটা 1% বাড়ে, আপনার 4,000 টাকাটা যেটা বাড়বে, এই কোম্পানিটাও 1% বাড়লে কিন্তু সেইটাই বাড়বে। তো সেই জায়গায় দাঁড়িয়ে প্রাইস বেশি বলে ইগনোর করবেন, এটা কিন্তু ভুল করবেন। দেখুন কোম্পানিটা কিন্তু ফ্রাইডে অর্থাৎ 12 তারিখে প্রায় 4.5% কাছাকাছি একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। তো এই ফ্রাইডেতেই কিন্তু কোম্পানিটার রেজাল্ট ডিক্লেয়ার করেছে। আমি যদি কোম্পানিটা 6 মাসের রিটার্ন দেখি, দেখুন 6 মাসের রিটার্ন দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু 123% রিটার্ন দিয়েছে। আমরা যদি কোম্পানিটার 1 বছর রিটার্ন দেখি তাহলে 374% রিটার্ন দিয়েছে। আমরা যদি কোম্পানিটার 5 বছর রিটার্ন দেখি, দেখলে দেখা যাবে 612% রিটার্ন দিয়েছে। তো 5 বছর কিন্তু কোম্পানিটার হয়নি, কোম্পানিটা 2021-এ লিস্টেড হয়েছে। তো সেখান থেকে অনলি ফর কতদিন, 2024-এ চলছে। তো বলতে পারেন প্রায় 2.5 বছর, কারণ 2021-এর ডিসেম্বরে কোম্পানিটা লিস্টেড হয়েছে, এখন 2024-এর হচ্ছে 2.5 বছর, 3 বছর, 3 বছর, 3.5 বছর হয়েছে। তো 3.5 বছরে কোম্পানিটা কিন্তু 600% রিটার্ন দিয়েছে। যখন মার্কেটে কোম্পানিটা লিস্ট হয়েছিল তখন কিন্তু 568-তে লিস্ট হয়েছিল। তো সেই কোম্পানি, যেই কোম্পানিটা কিন্তু বাইব্যাক ডিক্লেয়ার করেছে, তার সাথে কোম্পানিটা ডিভিডেন্ড এবং রেজাল্টও কিন্তু ফাটাফাটি হয়েছে। চলুন আমরা দেখে নিই কোম্পানিটার রেজাল্টটা কী হয়েছে আর ডিভিডেন্ড এবং বাইব্যাকটা কী বলছে। আমরা যদি দেখি তাহলে দেখা যাবে, দেখুন 12 তারিখে হচ্ছে কোম্পানিটার রেজাল্ট ডিক্লেয়ার করেছে। তো 12 তারিখের কটায় মার্কেট ক্লোজ হয়ে যাওয়ার পরে, অর্থাৎ ফ্রাইডেতে কিন্তু মার্কেট ক্লোজ হয় 16:30, মানে 6:30-এ কিন্তু রেজাল্ট ডিক্লেয়ার করেছে। যে কোম্পানিটা নিয়ে আলোচনা করছি সেই কোম্পানিটা দেখুন ডিভিডেন্ড দিয়েছে, যেটা একটু আগে বললাম ফাইনাল ডিভিডেন্ড। ফাইনাল ডিভিডেন্ড কিন্তু সবসময় শেয়ার হোল্ডারদের অ্যাপ্রুভাল হওয়ার পরে পাবে। তো সেই জায়গায় যদি ইন্টারিম ডিভিডেন্ড যেমন একটা ফিক্সড ডেট থাকে, সেই ডেটের মধ্যে দিয়ে দেয়, এটা কিন্তু ব্যাপারটা সেটা নয়। ফাইনাল ডিভিডেন্ড শেয়ার হোল্ডারদের অ্যাপ্রুভাল পরে কিন্তু হচ্ছে সেটা পাওয়া যায়। দেখুন এখানে লিখে দিয়েছে সাবজেক্ট টু অ্যাপ্রুভাল বাই দ্য মেম্বার অফ দ্য কোম্পানি, ঠিক আছে। তো সেটা এজিএম যখন হবে তখন কিন্তু এটা হবে। তো কত টাকা করে ডিভিডেন্ড দিয়েছে, দেখুন 9 টাকা করে ডিভিডেন্ড দিয়েছে। কোম্পানিটার ফেস ভ্যালু কত আছে, ফেস ভ্যালু হচ্ছে 5 আছে। তার পাশাপাশি যদি দেখা যায় তাহলে কোম্পানিটা কিন্তু প্রপোজাল রেখেছে বাইব্যাকের। কত শেয়ার, দেখুন দেখলে দেখা যাবে কিন্তু 3,70,000 শেয়ার কিন্তু তারা বাইব্যাক করতে চলেছে, যার ফেস ভ্যালু কত আছে, ফেস ভ্যালু হচ্ছে 5 আছে। তো যদি পার্সেন্টেজ হিসাব করেন তাহলে 0.88% শেয়ার কিন্তু তারা বাইব্যাক করতে চলেছে। প্রাইস কত রেখেছে, 4,450। তো অ্যাপ্রক্সিমেট বলতে পারেন যে কোম্পানিটা কিন্তু কত, প্রায় 10%-এর ওপরে একটা হচ্ছে বাইব্যাক কিন্তু রেখেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই কোম্পানিটা কিন্তু মন্ডেতে রাডারে রাখতে পারেন। যারা পজিশনাল ট্রেডিং করেন তারাও কিন্তু এই কোম্পানি চিন্তাভাবনা করতে পারেন পজিশনাল ট্রেডিংয়ের জন্য বা সুইং ট্রেডিংয়ের জন্য। চলুন আমরা কোম্পানিটার রেজাল্টটা এবার দেখে নিই। আমরা কোম্পানির কনসলিডেটেড নাম্বার দেখব, রুপিস কী আছে, রুপিস ইন ল্যাকে রয়েছে। সিকোয়েন্সটা দেখে নেবো, সিকোয়েন্স কী আছে, দেখুন 31/3/2023, 31/12/2023, 31/3/2024, সিকোয়েন্স একদম ঠিকঠাক আছে। এবার আমরা দেখব কি কোম্পানির টোটাল ইনকাম। তো কোম্পানি যদি টোটাল ইনকাম দেখলে দেখা যাবে, দেখুন এক বছরে এই কোম্পানি কীরকম ইনকাম করেছে, 14,706 করোড়। আগের কোয়ার্টারে 18,726 করোড়, এই কোয়ার্টারে 19,719 করোড়। তো কোম্পানি ইয়ারলি এবং কোয়ার্টারলি কিন্তু ইনকাম ভালো করেছে। তো চলুন আমরা এবার কোম্পানির এক্সপেন্সেস দেখে নিই। তো আমরা যদি কোম্পানির এক্সপেন্সেস দেখি তাহলে দেখা যাবে, দেখুন টোটাল এক্সপেন্সেস কত, 8,752 করোড় এক বছর আগে। আগের কোয়ার্টারে 10,925 করোড়, এই কোয়ার্টারে কিন্তু 11,819 করোড় নয়, ল্যাকে রয়েছে এগুলো। তো কোম্পানি ইনকাম যেরকম বেড়েছে সেরকম কিন্তু এক্সপেন্সেসও বেড়েছে। তো ইনকাম মাইনাস এক্সপেন্সেস করলে পরে কোম্পানির প্রফিট পাওয়া যায়। তো আমরা যদি কোম্পানির প্রফিট দেখি ট্যাক্স দেওয়ার আগে, তো সেটা দেখলে দেখা যাবে এক বছরে কত, 5,954 লাখ। আগের কোয়ার্টারে 7,841 লাখ, 7,899 লাখ। তো ইয়ারলি তো কোম্পানি ভালো পারফরমেন্স করেছে, কিন্তু কোয়ার্টারলি ফ্ল্যাটিশ নাম্বার কিন্তু প্রেজেন্ট করেছে বলতে পারেন। তো এবার আমরা কী করব, এবার ট্যাক্স এবং অ্যাডজাস্টমেন্ট দেখব।
তো টোটাল ট্যাক্স বাদ দিয়ে কোম্পানির কী পাওয়া যায়? কোম্পানি হচ্ছে প্রফিট ফর দ্য পিরিয়ড, অর্থাৎ মেন প্রফিট যেটা কোম্পানির ঘরে ঢুকছে সব কিছু বাদশাদ দিয়ে। তো সেটা দেখলে দেখাবে দেখুন কত, 4,270 লাখ এক বছর আগে, 5,804 লাখ আগের কোয়ার্টারে, 5,686 লাখ। তো এখানে দেখা যাচ্ছে কোম্পানির ট্যাক্স এবং অ্যাডজাস্টমেন্টের পরে ইয়ারলি তো 4,200টা 5,600 হয়েছে, খুব ভালোই রেজাল্ট করেছে। কোয়ার্টারলি কিন্তু কিছুটা পড়েছে, সেটা কিন্তু আমরা আর্নিং পার শেয়ারও দেখতে পারবো। এক বছর আগে কত ছিল? 10.25, আগের কোয়ার্টারে 13.91 সরি, আর এই কোয়ার্টারে কিন্তু 13.62। তো 10.25টা 13.62 হয়েছে, কিন্তু 13.91টা কিন্তু 13.62 হয়েছে। তো যেরকমভাবে কোম্পানি প্রফিট করেছে সেভাবে কিন্তু ইপিএসটাও শো করে। তো সেই জায়গায় দাঁড়িয়ে দেখলে দেখাবে কোম্পানি কিন্তু বিজনেস ভালো করেছে, খরচা কন্ট্রোলে করতে পারেনি এবং অ্যাডজাস্টমেন্টের জন্য কিন্তু কোম্পানির প্রফিটটা পড়ে গেছে। তো স্যার শুধু প্রফিট পড়েছে সেটা দেখলে হবে না, কোম্পানি কিন্তু ইনকাম যেটা, বিজনেস যেটা, সেটা কিন্তু ভালো করেছে। কোনো কারণে খরচা বেশি হতেই পারে। তো ওভারঅল বলা যেতে পারে মোটামুটি ঠিকঠাক আছে রেজাল্টটা। তো আমরা কোন কোম্পানিকে নিয়ে আলোচনা করছি? দেখুন, আনন্দ রাঠি ওয়েলথ লিমিটেড। এই কোম্পানিটা কিন্তু হচ্ছে ডিভিডেন্ড, রেজাল্ট, তার সাথে বাইব্যাক ডিক্লেয়ার করেছে। চলুন আমরা দেখে নিই কোম্পানির বিজনেস কী। কারণ আমি সবসময় বলি যে কোনো কোম্পানি যখন আপনি অ্যানালাইসিস করবেন, অ্যাট ফার্স্ট কিন্তু বিজনেস, যদি কোম্পানির বিজনেস ঠিক থাকে তাহলে কোম্পানি ঠিক আছে। চলুন আমরা কোম্পানির বিজনেসটা দেখে নিই, কোম্পানি বিজনেস কী করে। অনেকে অবশ্য জানেন যে এই কোম্পানিটা কী বা কী কাজ করে। কোম্পানিটা আনন্দ রাঠি গ্রুপের এবং কোম্পানিটা কিন্তু 25 বছর ধরে বিজনেস করছে। তো এই কোম্পানিটার যদি সার্ভিস বলেন তাহলে আওয়ার সার্ভিস, দেখুন, ইনভেস্টমেন্ট সার্ভিস অ্যাক্রস মাল্টিপল অ্যাসেট ক্লাসে কিন্তু তারা ইনভেস্টমেন্ট করে, ওয়েলথ ম্যানেজমেন্ট করে, এনবিএফসি কোম্পানি অর্থাৎ ফাইন্যান্স প্রোভাইড করে, তার সাথে ইন্স্যুরেন্স ব্রোকিংয়ের বিজনেস করে, ইনস্টিটিউশনাল ইকুইটিস অ্যান্ড ইনভেস্টমেন্ট ব্যাঙ্কিংয়েও কিন্তু কোম্পানিটার এক্সপোজার রয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কোম্পানিটার কিন্তু বলতে পারেন যে ব্রোকিং হাউসেরও কাজ করে, অর্থাৎ এই কোম্পানিটা হচ্ছে একটা প্ল্যাটফর্ম, যেই কোম্পানিটার মাধ্যমে কিন্তু আপনি শেয়ার মার্কেটে ট্রেডিং, ইনভেস্টমেন্ট বলুন, যা কিছু বলুন করতে পারবেন। তো কোম্পানিটার যে বিজনেস, সেই বিজনেস কিন্তু ওয়েল অ্যান্ড গুড বলতে পারেন, কারণ যতগুলো বিজনেস কোম্পানিটা করে সেই বিজনেসগুলোর কিন্তু দম আছে এবং বিজনেস কিন্তু চলবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে যদি বিজনেসের দম থাকে তাহলে কোম্পানিরও দম আছে, কোম্পানিটাও কিন্তু লং টার্ম সাস্টেন করবে। দেখুন, আমরা যে কোম্পানিটা নিয়ে আলোচনা করছি সেই কোম্পানিটা কিন্তু মিড ক্যাপ ক্যাটাগরির কোম্পানি, অলমোস্ট 17,000 কারোর কোম্পানিটার হচ্ছে মার্কেট ক্যাপ। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই কোম্পানি নিয়ে আপনি চিন্তাভাবনা করতে পারেন। চলুন আমরা কোম্পানিটার ফান্ডামেন্টালটা একটু দেখে নিই। আমরা যদি কোম্পানিটার রিজার্ভ দেখি, 211, 261, 354, 354টা 479, 661। তো কোম্পানি কিন্তু কন্টিনিউয়াসলি তার যে রিজার্ভ সেটা কিন্তু বাড়িয়ে গেছে। দেখুন, লং টার্ম বোরিং 0 এবং শর্ট টার্ম বোরিং বলতে পারেন কত, অনলি ফর হচ্ছে 8 কারোর। ক্যাশ দেখলেও দেখা যাবে কোম্পানির কাছে কত আছে, 20 কারোর মতন কিন্তু ক্যাশও রয়েছে। ব্যালেন্স শিট কিন্তু ঠিকঠাক ব্যালেন্স শিট বলা যেতে পারে। আমরা যদি কোম্পানিটার রেভিনিউ দেখি তাহলে দেখলে দেখাবে, দেখুন 5 বছর আগে 328, 2020 একটু কমেছিল, তারপরে 408, 408টা 537, 537টা 720। তাহলে কোম্পানি কিন্তু কন্টিনিউয়াসলি রেভিনিউ বাড়াচ্ছে, মানে বিজনেস ঠিকঠাক করছে বা বিজনেস বাড়াচ্ছে। দেখুন, রেভিনিউ বাড়ার সাথে যদি আমরা কোম্পানিটার প্রফিট দেখি তাহলে 71 কারোর 2020 কমেছিল, তারপরে দেখুন 125 কারোর, 125টা কোথায় হয়েছে, 168, 168টা 221। তাহলে কোম্পানি কিন্তু বিজনেস বাড়ানোর সাথে সাথে, অর্থাৎ রেভিনিউ বাড়ানোর সাথে সাথে প্রফিটও কন্টিনিউয়াসলি বাড়িয়ে গেছে। আমরা যদি শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখি তাহলে ডিসেম্বর 2023 প্রোমোটার কত 48.2% স্টেক হোল্ড করছে, এফআইস 3% রয়েছে, ডিআইএস কত আছে 9.2% এবং পাবলিক আছে 39.6%। তো এফআইএস ডিআইএস প্রোমোটার কিন্তু অন অ্যাপ্রক্সিমেট বলতে পারেন কতটা স্টেক হোল্ড করছে, প্রায় 60%-এর কাছে উপরে কিন্তু স্টেক হোল্ড করছে। তো শেয়ার হোল্ডিং প্যাটার্নও কিন্তু একদম ঠিকঠাক রয়েছে। তো স্যার সবশেষে যদি কনক্লুশনে আসেন তাহলে বলতে পারি যে কোম্পানি যে বিজনেস করছে, ম্যানেজমেন্ট, ওয়েলথ ম্যানেজমেন্ট বিজনেস, ব্রোকিং হাউসের বিজনেস, ইন্স্যুরেন্সের বিজনেস, এনবিএফসি বিজনেস, যে বিজনেসগুলো করছে সেই বিজনেসগুলো কিন্তু লং টার্ম সাস্টেনেবল বিজনেস। কেন? কারণ ব্রোকিং হাউসের বিজনেসে কিন্তু মানুষের প্রবণতা আরও বাড়ছে, তো সেখান থেকে কোম্পানির ইনকাম বাড়বে। আর এনবিএফসি যে বিজনেস, সেই বিজনেসও কিন্তু বাড়বে। তো সেই জায়গায় দাঁড়িয়ে বিজনেস ওয়েল অ্যান্ড গুড। কোম্পানি, আমরা রেভিনিউ দেখলাম কন্টিনিউয়াসলি বাড়ছে, প্রফিট দেখলাম কন্টিনিউয়াসলি বাড়ছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই কোম্পানি নিয়ে আপনারা চিন্তাভাবনা করতে পারেন। প্রাইসটা কিন্তু ম্যাটার নয়। অনেকে বলেন যে স্যার এত বড় বড় প্রাইস, এত টাকার প্রাইস। তো আমি ফার্স্টেই বললাম যে 40 টাকার
যদি 100টা কোম্পানি কেনেন, 100টা শেয়ার কেনেন সরি, তাহলে গিয়ে আপনার 4,000 টাকা হচ্ছে আর এই কোম্পানির দাম 4,000 টাকা। এটা যদি 1% বাড়ে যা বাড়বে, আপনার কিন্তু ওই 40 টাকা স্যার 1% বাড়লে যা বাড়বে একই হবে। তো স্যার বিজনেসকে দেখতে হবে। তো বিজনেস ওয়েল অ্যান্ড গুড। কোম্পানি তার সাথে সাথে কী দিয়েছে, ডিভিডেন্ড দিয়েছে এবং বাইব্যাক দিয়েছে। তো কোম্পানি কিন্তু এখান থেকে ভালো একটা আপসাইড মুভমেন্ট দেখাতে পারে, কারণ কি কোম্পানি 4,450 হচ্ছে বাইব্যাকের প্রাইস রেখেছে। স্যার ডিসক্লেমার দিয়ে রাখি, আমি কোনো সেভি রেজিস্টার্ড পার্সন নই। কোম্পানি সম্বন্ধে ভালো নিউজ পাওয়া যাচ্ছে, ভালো কোম্পানি, তাই ডিটেলস আলোচনা করলাম স্টাডি পারপাস। তো এখান থেকে লার্নিং নিয়ে কিন্তু আপনি চিন্তাভাবনা করে তারপরে স্টেকটা বাই করবেন কি সেল করবেন সেটা পুরোপুরি আপনাদের ডিসিশনে করবেন, বা আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কিন্তু কথা বলে নিয়ে তারপর করবেন। আলোচনা এই পর্যন্ত। যদি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করুন, তার নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।